বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবে 5 জেলের মৃত্যু হয়েছে। সেখান থেকে অবশ্য জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে। পুলিশ জানিয়েছে রোববার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ার নুরুল আফসারের মালিকানাধীন একটি ট্রলার 12 জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় 7 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় নিখোঁজ 5 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আমরা কক্সবাজারে যাচ্ছি সরাসরি, আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব এই ঘটনার বিস্তারিত জানাবেন। মুহিব, আসলে খুবই খারাপ একটি খবর। এমনিতে ওই অঞ্চলের মানুষ বন্যার পানিতে ডুবে আছে, তারপরেও এই যে 5 জনের মরদেহ উদ্ধার, 5টি পরিবারের এই যে হতাশার কথা, ঘটনা আসলে আরো কিভাবে ঘটলো বিস্তারিত একটু বলবেন। মনির, আসলে মূলত ট্রলারটি সাগরে যায় গতকাল রাতেই। আর ট্রলারটি সাগরে যাবার পরে রাতভর কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বৃষ্টির কবলে পড়ে যায় তারা। ভোর রাত পর্যন্ত সাগরের সঙ্গে আসলে লড়াই করে ট্রলারটি। প্রত্যক্ষদর্শী যারা জীবিত অবস্থায় ফিরে এসছে জেলেরা, তাদের ভাষ্যমতে আমরা যেই তথ্য পেয়েছি, সেখানে বৈরী আবহাওয়ার কবলে পড়ার পরই আসলে ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিনের যে কক্ষটি ছিল সেখানে আসলে পানি ঢুকে পড়ে। পানি ঢুকে পড়ার পরেই আসলে অনেকেই ইঞ্জিন রুমে আটকা পড়েন এবং যারা উপরে ছিলেন ট্রলারটির তারা বাইরের থেকেই আসলে সাগরে ঝাঁপ দিয়ে দেয়। তারাই মূলত 7 জন নিখোঁজ ছিল। ট্রলারটি আসলে বিকেল 4টা নাগাদ, আজকে বিকেল 4টা নাগাদ কুতুবদিয়ার যারা অন্যান্য জেলেরা রয়েছেন তারা শনাক্ত করতে পারে কুতুবদিয়া চ্যানেল থেকে 18 মাইল এলাকায়। সেখানে গিয়ে তারা আসলে ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করে এবং পর্যায়ক্রমে তারা দেখতে পায় সেখানে 5 জন জেলের পরে ধারাবাহিকভাবে 1 জন করে 2 জন করে তারা হচ্ছে 5 জনের মরদেহ তারা আসলে উদ্ধার করতে সক্ষম হয় এবং যারা নিখোঁজ ছিল 7 জন তাদেরকে বড়গুপ ইউনিয়ন এবং অন্যান্য এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কুতুবদিয়া থানার ওসি তদন্ত ফারুক আহমেদ আমাকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন। এবং 5 জন যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ ইতিমধ্যে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে কুতুবদিয়ার যে বড়গুপ ইউনিয়নের আমজাখালী ঘাট সেখানে আনা হয়েছে। সেখানে আসলে এক ধরনের শোকের মাধ্যম চলছে। মনির, আপনি জানেন যে কক্সবাজার জেলায় আবহাওয়া জড়িত বা বৈরী আবহাওয়ার কারণে টানা বর্ষণে এখন পর্যন্ত 33 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে যোগ হলো এই 5 জন, অর্থাৎ এখন পর্যন্ত 38 জনের মৃত্যু হলো। আসলে ফারুক আহমেদ জানিয়েছেন যে অন্যান্য যারা মুমূর্ষু অবস্থায় উদ্ধার হয়েছে তাদেরকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে আমাকে তিনি নিশ্চিত করেছেন। মনির, এই ছিল আমার কাছে কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনার সর্বশেষ। আসলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া তো এখন কিছু করার নেই। অনেক ধন্যবাদ আপনাকে মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের।